মানচিত্রের দিকে তাকালে আফ্রিকার কোল ঘেঁষে একটি বিশাল দ্বীপ দেখা যায়, কিন্তু মজার ব্যাপার হলো সেই দ্বীপের মানুষ নিজেদের আফ্রিকান মনে করেন না। এমন এক দেশ যেখানে মানুষ তাদের মৃত পূর্বপুরুষদের কবর থেকে তুলে এনে তাদের সাথে উৎসবে নাচে। এমন এক বন যেখানে এমন সব প্রাণী বাস করে যা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আমি কথা বলছি রহস্যময় দেশ মাদাগাস্কার নিয়ে। আজকে আমরা মাদাগাস্কারের এমন কিছু অদ্ভুত রীতিনীতি আর ইতিহাসের কথা জানব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেন এই দেশটিকে অষ্টম মহাদেশ বলা হয়, আর কেনই বা এখানকার মানুষ অদ্ভুত সব নিয়ম বা ফাঁদি মেনে চলে। আজকের ইতিহাস ঐতিহ্যের এই বিশেষ প্রতিবেদনে আমরা মাদাগাস্কারের গহীন রহস্য ভেদ করব। মাদাগাস্কারের রহস্য শুরু হয় এর মানুষ থেকে। দ্বীপটি আফ্রিকার পাশে হলেও এখানকার মানুষের চেহারা, ভাষা আর ডিএনএর সাথে মিল পাওয়া যায় হাজার মাইল দূরের ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার মানুষের সাথে। বিজ্ঞানীরা আজও অবাক হন যে হাজার বছর আগে উন্নত প্রযুক্তি ছাড়াই মানুষ কিভাবে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এই দ্বীপে বসতি গেড়েছিল। এখানে আছে 18টি ভিন্ন ভিন্ন নৃগোষ্ঠী, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা অদ্ভুত বিশ্বাস। এই মিশ্র সংস্কৃতি মাদাগাস্কারকে পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় জনপদে পরিণত করেছে। মাদাগাস্কারের সবচেয়ে অদ্ভুত এবং শিউরে ওঠার মতো রীতিনীতির নাম হল ফামাদিহানা। এর অর্থ হল বা হার উল্টে দেখা। মাদাগাস্কারের মেরিনা গোত্রের মানুষ বিশ্বাস করে মৃত মানুষ ততক্ষণ পর্যন্ত পরলোকে যায় না যতক্ষণ না তাদের দেহ সম্পূর্ণ পচে মাটিতে মিশে যায়। তাই প্রতি 5 বা 7 বছর অন্তর তারা তাদের প্রিয়জনদের কবর খুঁড়ে বের করে আনে। মৃতদেহগুলোকে নতুন রেশমি কাপড়ে মোড়ানো হয় আর তারপর শুরু হয় এক বিশাল উৎসব। পুরো গ্রাম মিলে সেই মৃতদেহ কাঁধে নিয়ে গান গায় এবং নাচে। তারা বিশ্বাস করে মৃতরা আজও তাদের জীবনের অংশ। এটি আপনার কাছে ভয়ের মনে হতে পারে, কিন্তু তাদের কাছে এটি পরম ভালোবাসার এক পুনর্মিলন। মাদাগাস্কারের মানুষের জীবন নিয়ন্ত্রিত হয় ফাদি নামক এক নিয়মের মাধ্যমে। ফাদি মানে হলো এমন কিছু কাজ যা করা কঠোরভাবে নিষিদ্ধ। তবে এই নিয়মগুলো এলাকাভেদে এতটাই অদ্ভুত যে আপনি অবাক হবেন। যেমন কোনো এলাকায় মঙ্গলবার দিন ভ্রমণ করা নিষিদ্ধ, কোথাও আবার কবরস্থানের দিকে তর্জনী বা আঙ্গুল দিয়ে নির্দেশ করা মহাপাপ। মাদাগাস্কারের ইতিহাসের পাতায় লুকিয়ে আছে জলদস্যুদের রোমাঞ্চকর গল্প। সপ্তদশ শতাব্দীতে ভারত মহাসাগরের এই দ্বীপটি ছিল জলদস্যুদের প্রধান আস্তানা। শোনা যায় এখানেই গড়ে উঠেছিল লিবার্টালিয়া নামক এক কাল্পনিক বা রহস্যময় জলদস্যু প্রজাতন্ত্র, যেখানে কোনো রাজা ছিল না, কোনো দাসপ্রথা ছিল না। ক্যাপ্টেন এভরি বা উইলিয়াম কিডের মতো কুখ্যাত জলদস্যুরা এখানে তাদের সম্পদ লুকিয়ে রাখত বলে ধারণা করা হয়। আজও মাদাগাস্কারের উপকূলে জলদস্যুদের প্রাচীন কবরস্থান সেই ইতিহাসের সাক্ষ্য দেয়। মাদাগাস্কারকে কেন অষ্টম মহাদেশ বলা হয় জানেন? কারণ এখানকার 90% উদ্ভিদ ও প্রাণী পৃথিবীর আর কোথাও নেই। এখানকার বাওবাব গাছগুলোকে বলা হয় উল্টানো গাছ। স্থানীয়দের বিশ্বাস শয়তানি গাছগুলোকে উপড়ে উল্টো করে মাটিতে গেড়ে দিয়েছিল। আর আছে লেমুর। মাদাগাস্কারের মানুষ বিশ্বাস করে লেমুররা হলো তাদের পূর্বপুরুষদের আত্মা। এত বৈচিত্র্য আর রহস্যের মাঝে মাদাগাস্কারের মানুষ অনেক দারিদ্র্যের মধ্যে বাস করে। জলবায়ু পরিবর্তন আর বন উজাড়ের কারণে এখানকার অনন্য প্রকৃতি আজ হুমকির মুখে। তবুও এখানকার মানুষের মুখে হাসি লেগে থাকে। তাদের সরল জীবনযাপন আর প্রকৃতির সাথে মিলেমিশে থাকার ইচ্ছা আমাদের অনেক কিছু শেখায়। মাদাগাস্কার কেবল একটি দ্বীপ নয়, এটি একটি জীবন্ত জাদুঘর, যেখানে জীবন আর মৃত্যু মিলেমিশে একাকার হয়ে আছে। এখানকার অদ্ভুত রীতিনীতি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর প্রতিটি কোণে সংস্কৃতির রূপ কতটা ভিন্ন হতে পারে। আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো? আপনি কি ফামাদিহানা উৎসবে যোগ দিতে চাইবেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই রহস্যময় তথ্যগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রহস্যময় কাহিনী নিয়ে।